Hey!
জানি সাধক জানি জানি ভয় মনে করিব আমি লীলা কীর্তন সাধু গুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলি করুণা করে আর ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মানতে পারি তাহলে হয়তো বদলে অনেক অনেক অপরাধ হয়ে যেতে পারে তাই সকল ভক্তের হাতে পায়ে ধরি বাবু চলে একবার ভাই তাইকে সঙ্গে করে তোমার 500 ভক্তগণকে সঙ্গে লয়ে দয়া করে এদিকে চলে এসো ভিতরে জামা
জয় গৌর জয় নিতাই হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ। তারপর যুগে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন? কংস রাজাকে বিধান করার জন্য। কংস রাজা যখন দেবকী আর বসুদেবের গৃহে যাচ্ছিলেন, তখন আকাশে দৈববাণী হয়েছিল, কংস তুমি যারে নিয়ে যাচ্ছ তার সন্তান তোমাকে হত্যা করবে। কংস কি করলেন? আর নিয়ে গেলেন না, দেবকী আর বসুদেবকে কারাগারে বন্দী করলেন। একের পর এক ভারী ভারী সন্তান জন্ম হয়, আর রাজা হত্যা করে। যখন দেবকীর গর্ভে অষ্টম সন্তান জন্মগ্রহণ হয়েছিল, তখন যোগমায়া পুণ্যবাসী ভগবতী বসুদেবকে বলেছিল, বসুদেব তুমি তোমার সন্তানকে গোকুলে রেখে এসো, ধীরে ধীরে বড় হবে, একদিন না একদিন তুমি তাকে দেখতে পাবে। তাই সন্তানকে রক্ষা করার জন্য বসুদেব গোকুলে গমন করেছিলেন।
গোকুল ধাম যেতে যমুনা পার হতে হয়। ভাবনা করছেন বসুদেব, এই যমুনা আমি কেমন করে পার হয়ে যাব। এমন সময় এক শিকার বসুদেবের পাশ দিয়ে জলের মাঝে নেমে পার হয়ে গেলেন। যখন পশু পার হয়ে গেল তখন বসুদেব মনে মনে ভাবনা করলেন, আমি তো মানুষ, আমি কেন পারবো না। তাই বসুদেব তার সন্তানকে মাথায় করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সেই যমুনা পার হয়ে গেল। সেই গোকুল ধামে গিয়ে যশোদার মন্দিরে রেখে আসলেন সন্তানকে। যশোদার ঘরে পালিত হলো, তার নামকরণ হলো কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছে, দাপর যুগে উদয় হয়েছে একমাত্র রাধা কৃষ্ণ লীলা পোষণ করার জন্য। দাপর যুগে রাধা রানীকে সঙ্গে করে কৃষ্ণ রাধা কৃষ্ণ লীলা করছিলেন। এমন সময় কৃষ্ণের নামে তার ভাই বন্ধু বান্ধব যারা ছিল তারা অন্যায় অত্যাচার হানাহানি মারামারি কাটাকাটি এমন ভাবে তারা এমনকি শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকেও যুদ্ধ করতে হয়েছিল। যখন ভগবান যুদ্ধ করলেন দেখলেন এমন ভাবে তো জগৎ হ্রাস হবে না। তাই জগৎ জীবকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ দুই তনু একত্র হয়ে শ্রীরাম নবদ্বীপে সতী মাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সতী মাতার ঘরে যখন জন্ম হলো তার নাম হলো নিমাই। নিমাই জন্মের পর নিমাই মাকে বলছে, মাগো আমার মনে বড় বাসনা জেগেছে মা, আমি সন্ন্যাস হব। মা বলল, নিমাই তোর দাদা ভীষণ ঘরে এমন ভাবে চলে গেছে, তুই আমাদের ছেড়ে যাসনি। মায়ের বারণ শুনে কিন্তু কোন সন্তান গৃহ ছেড়ে যেতে পারে না, কিন্তু যার হৃদয় মাঝে জাগ্রত হয় কৃষ্ণ ভাব মূরতি তাকে কেউ বেঁধে রাখতে পারে না। সতী মাতা মনে মনে ভাবনা করলেন, আমি যদি নিমাইয়ের বিবাহ দিই তাহলে আর নিমাই হয়তো সংসার জগৎ ছেড়ে যাবে না। কিন্তু না, নিমাইয়ের মনে লেগেছে সন্ন্যাসী হওয়ার ভাব, নিমাই সন্ন্যাসী হবে। তাই নিমাই একদিন মাকে প্রণাম করে বিষ্ণু দেয়াকে আশীর্বাদ করে নিমাই গমন করলেন গুরুদেবের আশ্রমে। গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমার মনে বড় বাসনা জেগেছে, আমি সন্ন্যাস গ্রহণ করব, আপনি আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছেন, নিমাই তুমি তো ছোট্ট, এখনো তোমার সময় হয়নি নিমাই, তুমি গিয়ে ফিরে যাও। নিমাই বলল, গুরুদেব আপনি যদি আমায় দীক্ষাও নাও দেন আমি আর। গুরুদেব ভাবনা করলেন, শিশু সন্তান আমি যে দীক্ষা দেব, দীক্ষা দিলে কিন্তু খুব কষ্ট করতে হয়, দীক্ষা গ্রহণ করতে যদি সে রাখতে না পারে। তখন গুরুদেব কি করলেন, নিমাইকে বলল, নিমাই তোমাকে আমি দীক্ষা দিতে পারি, তবে একটি কর্ম করতে হবে। গুরুদেব বলুন, যে কর্ম আপনি বলবেন আমি সেই কর্ম করতে রাখছি। তোমাকে কর্ম করতে হবে কি, পাথর টানা কর্ম, পাথর টানতে হবে। নিমাই পাথর টানতে টানতে মাথা দিয়ে দরদর করে রক্ত ঝরছে। গুরুদেব
দেখছে গদ্দর করে রক্ত ঝরছে তবুও কর্ম বন্ধন করে নাই। তখন গুরুদেব ডাকছে, নিমাই, ও নিমাই, এসো এসো, ও এসো নিমাই, এসো এসো, ও এসো গুরুদেব দীক্ষা দিলেন। নিমাই দীক্ষা গ্রহণ করে সন্ন্যাসে গিয়ে আজ গৌর হয়ে বলির জীবকে উদ্ধার করার জন্য নগরে নগরে হরিনাম বিতরণ করছেন। গৌর হরি নগরে নগরে হরিনাম বিতরণ করছেন কিভাবে? নেচে 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 বিলায়, নেচে 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 বিলায়, গৌর নেচে 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 বিলায়, নেচে 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 বিলায়। উদ্ধারের লাগি হরিনাম বিতরণ করছেন। এমন সময় নারদ মনির মনে বড় বাসনা জেগেছে। এই যে হরিনাম, এই হরিনামের মহিমা কি? তাই নারদ মনি হরিনামের মহিমা জানার জন্য একটা বাজাইতে বাজাইতে ভ্রমণ করেছেন। গৌর হরি হরিনাম করছেন। তাই গৌরের নিকটে গিয়ে জিজ্ঞাসা করছেন,
বলেন হরি নামের মহিমা কি? বহু সুন্দর মূর্তি এসে বললে নারদ, তুমি আমায় আচ্ছা প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তবে নারদ, তোমায় একটি পথ দেখাই দিতে পারি। চতুর্মুখা ব্রহ্মা তারা যার বদলে হরিনাম করে, তারা হয়তো তোমায় বলে দিতে পারে মহিমার কথা। নারদ মুনি এমনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করলেন, ব্রহ্মার একটি কথা, নারদ আমার তো জানা না, গৌরের বদলে হরিনাম শ্রবণ করেছি, তাই আমরা গো হরিনাম করি। তো তুমি চলে যাও পঞ্চ পাণ্ডবের কাছে, তারা 5 ভাই 5 বদলে হরিনাম করে, তাদের শক্তি অনেক, তোমায় যদি বলে দিতে পারি। নারদ মুনি একটা বাজাইতে বাজাইতে পাণ্ডবের ওখানে গিয়ে উপস্থিত। পাণ্ডব পঞ্চ পাণ্ডব তারা হরিনাম করছে। এমন সময় নারদ উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনারা 5 বদনে 5 ভাই হরিনাম করেন, তো হরিনামের মহিমা কি? কৃপা করে যদি আমায় বলে দেন, তবে আমি ধন্য হব। পঞ্চ পাণ্ডব বললেন, নারদ তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কোন কৌশলে যুদ্ধ করলে যুদ্ধে জয়ী হওয়া যাবে, আমরা বলে দিতে পারি। কোন কৌশল করলে শক্তি বৃদ্ধি হবে, আমরা বলে দিতে পারি। কিন্তু নারদ এই মহিমার কথা তো জানি না। তুমি চলে যাও যমরাজার নিকটে। যমরাজা কাচাটিতে বসে আচার বিচার করে, সে হয়তো বলে দিতে পারে। তাই যমরাজার নিকটে গিয়ে দেখছে রাজা রাজ সিংহাসনে বসে আছেন, আর সকল পাপিষ্ঠী কারাগারে বন্দী হয়ে পড়ে আছে। তখন নারদ মুনি মনে মনে ভাবনা করলেন, কারাগারে যারা পড়ে আছে আমি তাদের কাছে গিয়ে একবার হরিনাম শ্রবণ করাই। তাই কারাগারের নিকটে গিয়ে নারদ মুনি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে হরিনাম আরম্ভ করেছে, কারাগারের সকল পাপিষ্ঠী চেতন হয়ে নারদের সঙ্গে সঙ্গে হরিনামে মত্ত হয়ে গেছে। এক বদনের হরিনাম যমরাজা শ্রবণ করতে পারে নাই, কিন্তু কারাগারের সকল পাপিষ্ঠী যখন হরিনাম করছে, যমরাজার পথে প্রবেশ করেছে। যমরাজা পিছু ফিরে দেখছে সকল পাপিষ্ঠী চেতন, তখন নারদকে ডাকছে, নারদ এসো, নারদ তুমি ওই দিকে
তোমার হরিনামে কারাগারের সকল পাপিষ্টি উদ্ধার হয়ে যাবে। তাহলে তো আমার রাজ্য চালাবার কেউ থাকবে না। তাই নারদ তুমি ওই দিকে যেও না। তাই নারদ বলল তাহলে আমি এখন ফিরে যাই। তাই নারদ মানে চলে আসছে, গৌর হরি হরিনাম করছেন। কিন্তু গৌর ভক্তগণ সকলে হরিনাম শ্রবণ করছে, কিন্তু পথের ধুলা কেউ মাখে না। তাই গৌর মনে মনে ভাবনা করলেন, আপনি আচরণীয় ধর্ম জীবনে শিখায়, এই সিদ্ধান্তের কথা ভাগবত গীতায় কয়, নিজে না কাঁদিলে অপরকে যেমন কাঁদানো যায় না, তেমনি আমি নিজে যদি ধুলাই গড়াগড়ি না দেই তাহলে ভক্তগণ ধুলাই গড়াগড়ি দেবেন। তাই গৌর আমার কি করলেন, জগৎ জীবকে পথে ধুলা মাখাবে বলে ওরে যাই রে ধুলা রে
ভক্তগণ ঘরে দেখছি আর কি পারে ভক্তগণ স্থির হইতে গৃহে যদি গুরুদেবের আগমন হয় গুরুদেব যদি থাকে তবে ভক্ত স্থির থাকতে পারে না তাই গৌরের ধীবার অঙ্গ সকল ভক্ত গৌরের ধুলো অঙ্গে মানতে বলে সকল ভক্তগণ গড়াগড়ি দিচ্ছে আর বদন বল হরি বল বলে তাই আমার গৌর সুন্দর আর নদিয়ার মাঝে কাঁদছে পুরবের ভাবের কথা মনে তাই ওরাঙা নয়নে বহে তপ কহিল ধারার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই ধারা বিরাম নাই বিরাম নাই সুন্দরকে চাঁদের সঙ্গে তুলনা করলে কেন? পূর্ণিমার চাঁদ উদয় হলে যেমন জগৎ আলোকিত হয়ে যায় তেমনি আমার গৌর চাঁদ উদয় হলে আলোতে আলোকিত হয়ে যায়। কিন্তু গৌর চাঁদ শুধু বহির জগৎ আলোকিত করে নাই, কি করে? আজ আলো
উদয় হলে দুই জগৎ আলো করে। এমন যেমন আজ দেখুন এই যে গুচ্ছ গ্রামে সকল ভক্তের হৃদয় মাঝে গৌ সুন্দরের ভাবমূর্তি জাগ্রত হয়েছে বলে আজ এমনি ভাবে কৃষ্ণ কথা শ্রবণের লাগে এই অঙ্গনকে আলোকিত করেছে। ইতিপূর্বে কি ছিল? ছিল না। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় মাঝে গৌরের ভাবমূর্তি প্রস্ফুটিত না হবে, হৃদয় মাঝে দিব্য নয় উদয় না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের দেখা পাবেন। আমরা এই দুই নয়ন নিয়ে ভগবানকে দর্শন করি একমাত্র ছবি, কিন্তু ভগবানকে দর্শন করতে হলে এই হৃদয় মাঝে গুরুর কৃপা লাভ করে দিব্য নয়ন উদয় করতে হবে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ এই গুচ্ছগ্রামে উপস্থিত হয়েছে। আপনারা অনাদি আদি গোবিন্দের কাছে যদি প্রার্থনা করেন তাহলে গোবিন্দ অবশ্যই প্রার্থনা শ্রবণ করবে। তাই আপনারা অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, গোবিন্দ হে আজ যেমন করে এই গুচ্ছ গ্রামবাসী সেবার আয়োজন করেছে, তেমনি ভাবে জনম জনম ভরে সেবা যেন গোবিন্দের কাছে প্রার্থনা, তেমন আমারও তো গৌরের কাছে প্রার্থনা আছে। আমারও গৌরের কাছে প্রার্থনা, গৌর হে আমি তোমার চরণ পাইব না পাই, তুমি আমায় এমনি ভাবে
লোচন মানে নয়ন বহু সুন্দর ঘাট পেতেছে প্রেম ভালে সকল দিকে বাধ্য বলে এই জগৎ ভাত পাতা হয় বাবা। কেউ ভাত পাতে মৎস্য ধরার জন্য, কেউ ভাত পাতে বাবা পাখি ধরার জন্য,
আবার কেউ ফাঁদ পাতে কলহ লাগার জন্য। যেমন দেখবেন পদ্মাবতী কলহ বাঁধার জন্য ফাঁদ পাতে। কেন? সাক্ষক কি? সাক্ষক হলো যদি রাধা কৃষ্ণের কলহ হয় তাহলে একবার কৃষ্ণ আমার কাছে আসবে, একবার রাধা আমার কাছে আসবে। তাহলে গৌর হরিকে ফাঁদ পেতেছে, প্রেমের ফাঁদ। গৌরের সার্থক কি? গৌরের সার্থক আছে যে গৌর হরি একজন অসৎ ব্যক্তিকে যদি এই হরিনাম দিয়ে সত্তরে তুলতে পারে তাহলে তার একজন ভক্ত বেড়ে গেল, তার সার্থক। তাহলে সৎ ব্যক্তি কেমন করে হওয়া যায়? গৌরের সঙ্গ পাওয়ার জন্য সৎ ব্যক্তি কেমন করে হওয়া যায়? সত্য করে বলি, একটা চোর প্রতিদিন চুরি করতেন। একদিন রাজার কুটিরে চুরি করার জন্য প্রবেশ করেছিলেন। যেই ঘরে জাগ্রত থাকে বাবা, সেই ঘরে কোনোদিন চুরি করা যায় না। তাই রাজার ঘরে প্রবেশ করে রাজা রানী জাগ্রত আছে, চুরি করতে পারে না। কি করলেন? রাজা রানী গল্প করছে। কি গল্প? রাজা রানীকে বলছে, রানী গো, আমার কন্যার বিবাহ দিতে পারি নাই, তো কাল প্রভাত হলে বৈষ্ণব ভান্ডারে গিয়ে আমার কন্যাকে কোনো বৈষ্ণবের হাতে তুলে দেব, আর আমার ধন সম্পদ যা আছে সব রাজত্ব সেই বৈষ্ণবের নামে লিখে দেব। চোরের কিন্তু লোভ হয়ে গেল যে আমি রাজার ঘরে চুরি করি, সামান্য কিছু চুরি করব, কিন্তু কাল বৈষ্ণব হয়ে যদি আমি বৈষ্ণব কন্যাকে গ্রহণ করতে পারি তাহলে আমার রাজত্ব হয়ে যাবে। তাই আর চুরি করলেন না। প্রভাত হলো, চোর গঙ্গায় স্নান করে বৈষ্ণবের ভাবে ভাবিত হয়ে বৈষ্ণব ভান্ডারে গেলেন। দেখছেন সকল বৈষ্ণব সারি সারি বসে আছে। চোর বসলেন কোথায়? সব শেষে। চোরের মধ্যে অনেক বৈষ্ণবরা মালা জপছেন, কৃষ্ণ নাম করছেন। চোর কি জানে বাবা? জানে না, কিন্তু বুদ্ধি আর ঝুঁকাচ্ছে আর বদন ঝুঁকাচ্ছে। এমন সময় রাজা তার কন্যাকে নিয়ে গিয়ে প্রথম বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব, আমার কন্যার বিবাহ দিতে পারি নাই, তুমি আমার কন্যাকে গ্রহণ করে তুমি আমায় উদ্ধার করো। বৈষ্ণব বললেন, রাজা মশাই, আমরা এই জগতে এসেছি একমাত্র ভগবানকে পাওয়ার জন্য। এই কৃষ্ণ নামের ফলে যদি আমরা ভগবানকে পাই, তাই আমরা এই বৈষ্ণব ভান্ডারে এসেছি। আপনি আমায় ক্ষমা করবেন, আপনার কন্যাকে তো আমি গ্রহণ করতে পারি না। এমনি ভাবে রাজা সকল বৈষ্ণবকে বললেন, কিন্তু কোন বৈষ্ণব গ্রহণ করলেন না। শেষে বসে আছে চোর বৈষ্ণব, তাকে বলছে, বৈষ্ণব, কেউ তো গ্রহণ করলো না, তুমি যদি গ্রহণ না করে আমায় উদ্ধার করা করো তাহলে বাবা। বৈষ্ণব বলছে, কি জানেন রাজা মশাই, আমি চোর বৈষ্ণব। তাই রাজা বলল, বৈষ্ণব, তুমি একদিনের জন্য তো আজ বৈষ্ণব হতে পেরেছ, আমি তো সেই এত ধন থেকেও তো আমার হৃদয়ে জাগ্রত হয় নাই বৈষ্ণবের ভাব। তুমি আমার কন্যাকে গ্রহণ করে আমার উদ্ধার করো। চোর বলল, রাজা মশাই, অসৎ কর্ম ছেড়ে দিয়ে যখন একবার বৈষ্ণব ভান্ডারে এই জগতে বৈষ্ণবের যা হবে আমারও তাই হোক। আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় আশীর্বাদ করুন, আর যেন আমার সেই অসৎ জগতে গিয়ে সঙ্গ লাভ করতে না হয়। আমি যেন এমনি ভাবে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে বৈষ্ণব। দেখুন, গৌর হরি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে একজন অসৎকে যদি সঙ্গ করতে পারে, এমনি ভাবে
সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ যদি আমরা করি তাহলে আমরাও একদিন না একদিন এমনি ভাবে বৈষ্ণব হব। তাই অখিল দিবের মনোরঞ্জন ভার আরে প্রেম জলে গৌর ভক্ত প্রাণ যারা গৌর ছাড়া জানে না তারাই একমাত্র ডুবে গেছে কোথায়। মানুষ ডুবে যায় গঙ্গার জলে, আর ভক্ত কোথায়? বৃন্দাবনে। তো বৃন্দাবন কোথায়? যেটাই সাধুগুরু রাগবন, সেটাই হয় মধুরসী বৃন্দাবন, সেটাই হয় লীলা কীর্তন, সেটাই হয় বৃন্দাবন। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো সাধুগুরু রাগবন, এই তো বৃন্দাবন, সাধুগুরু রাগবন, এই তো সাধুগুরু রাগবন, এই তো বৃন্দাবন, সাধুগুরু রাগবন, এই তো বৃন্দাবন।
ধরে বললেন, অভিমান করা উচিত হয় নাই, অভিমানে মিলে না। এই অভিমানের কথা বলতে গিয়ে